হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্টে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো অন স্ক্রিন। এই থাম্বনেলে তোমাদের কি করে আবেদন করবে, কতগুলো পোস্ট আছে এবং কত বয়স অবধি নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কত বলা হয়েছে, সমস্ত কিছু তুলে ধরবো। তা ভিডিওটা পুরো দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। তো চলো যাও যাক। তোমরা দেখতে পাচ্ছ আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। তো এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এটি অগ্নিবীর রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি, পোস্টের নাম অগ্নিবীর এবং এর ভ্যাকান্সি হচ্ছে অ্যাভারেজ 25,000 প্লাস এবং এর স্যালারি দেওয়া হবে 30,000 প্লাস পার মান্থ। জব লোকেশন অল ইন্ডিয়ান বেসিক, মুড অ্যাপ্লাই। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। চলো তারপর নিচে কী আছে সেদিকে যাওয়া যাক। তোমাদের এই ফর্মটি 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ অবধি অনলাইনে ফর্ম ফিল আপ হবে। তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 13 ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট হচ্ছে 12 মার্চ এবং এক্সাম ডেট হচ্ছে 22 এপ্রিল। তো তোমরা সব রেডি হয়ে নাও, ফার্স্ট টাইম কিন্তু তোমাদের এক্সাম হবে। তারপরে এখানে যে বয়সের কথা বলা হয়েছে, সে বয়সটা হচ্ছে ম্যাক্সিমাম 17.5 থেকে 21 বছরের মধ্যে, 17.5 থেকে 21 বছরের মধ্যে। এবং এখানে পোস্ট এবং কোয়ালিফিকেশান, কোন পোস্টে কীরকম কোয়ালিফিকেশান লাগবে সেটা এখানে বলা হয়েছে। অগ্নিবীর জিডির জন্য তোমাদেরকে মাধ্যমিকে মিনিমাম 45% নাম্বার থাকতে হবে এবং অগ্নিবীর টেকনিশিয়ানের জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, নন মেডিকেল। অগ্নিবীর টেকনিক্যালে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং ITI থাকতে হবে এবং ক্লার্ক পদের জন্য তোমাদেরকে মিনিমাম উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে এবং তোমাদের টাইপিং জানতে হবে এবং স্টোর কিপার অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 60% মার্কস থাকতে হবে এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং 8 পাস থাকলেই তোমরা ফর্ম ফিল আপটি আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কি কি প্রসেসে নিয়োগ করা হবে সেই প্রসেসটা তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে প্রসেসটা হচ্ছে তোমাদের প্রথমে অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, PMT এবং PT, তারপরে তোমাদের টাইপিং টেস্ট এবং ট্রেড ড্রেস হবে, তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশান হবে। এই সমস্ত হওয়ার পর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল যে PMT যেটা কাজ হচ্ছে, সেটা তোমাদের জিডির ক্ষেত্রে তোমাদের মিনিমাম হাইট হতে হবে 170 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 77 থেকে এবং ফুলিয়ে 5 করতে হবে। এবং অগ্নিবীর ক্লার্কশিপ স্টোর কিপার টেকনিশিয়ানের জন্য তোমাদের 162 সেন্টিমিটার হাইট এবং চেস্ট বুকের ছাতি কিন্তু সেই একই সমান থাকতে হবে এবং ট্রেডসম্যানের ক্ষেত্রেও 170 এবং 177 সেন্টিমিটার চেস্ট লাগবে। এবং এখানে তোমাদের কিছু যে ফিজিক্যালি যে টেস্ট হবে সেই টেস্টের এখানে কিছু নাম্বার তুলে ধরা হয়েছে। গ্রুপে পুশ আপ তোমাদের রান 5 মিনিট 30 সেকেন্ডে হবে, 60 নাম্বার টোটাল এখানে মার্ক থাকবে। তারপরে তোমাদের এখানে 40 মিনিমাম আর পুশ আপের জন্য 10 থাকবে। এই মার্কগুলো তোমাদের তুলতে হবে। তো যারা গিয়েছো তারা অবশ্যই বুঝতে পেরেছো কী করতে হবে। যারা নতুন তারা জানো না, তারা এখান থেকে বুঝে নাও কীভাবে কী করতে হবে। তোমাদের প্রথমত মাঠ হবে, মাঠের পর তোমাদের পুশ আপ হবে, তারপরে তোমাদের রেডিংয়ের মাধ্যমে হাঁটতে হবে, এই সমস্তগুলো অনেক কিছু হবে। তারপরে তোমাদের এখানে যেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে
জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে গিয়ে মাধ্যমে। তারপরে এখানে চলো সেরকম কিছু নেই। তারপরে তোমাদের সাইডে আমি চলে যাচ্ছি অন স্ক্রিন। এই তোমাদের অন স্ক্রিন এই সাইডে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের জয়েন ইন্ডিয়ান আর্মি, এটা অফিসিয়াল ওয়েবসাইট অগ্নিবীর। তারপরে তোমাদের নিচে চলে আসতে হবে। আমি চলো হোমে ক্লিক করে নিচ্ছি। হোমে ক্লিক করার পর নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ জয়েন ওয়ার অগ্নিবীর অ্যাপ্লাই অ্যান্ড রিকমেন্ড। এই পেজে আসার পর তোমাদের যারা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কি করে রেজিস্ট্রেশন করবে। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে যে ডিটেলসগুলো চলে আসছে তোমাদের অন স্ক্রিন পপ আপ, সেগুলো ভালো করে পড়ে নেবে। তারপর এখানে তোমরা ক্লিক করে নেবে। কন্টিনিউ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আধার কার্ডের জন্ম তারিখ এবং শিক্ষাগত যে অ্যাডমিট বার্থ সার্টিফিকেট আছে সেই জন্ম তারিখ জন্য সম্পূর্ণ একই হয়, তাহলে কিন্তু হবে না। এবং আধার কার্ডে বাধ্যত মোবাইল নাম্বার লিঙ্ক, এগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে করতে হবে, না করলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস। এখানে আসার পর তোমাদের আধার মাধ্যমে করতে পারো, এবং মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী তোমরা এখানে ফর্ম ফিল আপটি করতে পারো। তো এইভাবে করে নেওয়ার পর তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ করতে হবে। তো সাইটটি স্লো। তো তারপর এখানে কন্টিনিউ করার পর আগিয়ে যাবে। আগিয়ে যাওয়ার পর তোমাদের সম্পূর্ণ প্রসেসটি ফর্ম ফিল আপ হবে, স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। তো আমি তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো কী করে ফর্ম ফিল আপ করতে হয়। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।